আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো ভিডিওর শুরুতে যে ইয়াররিংটা দেখতে পাচ্ছেন, এই ইয়াররিংটা আমি বেস্ট বাই থেকে নিয়েছি। তো এই টপটার ডিজাইনটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। দুইটা দিকই আপনি চাইলে পরতে পারবেন, সেজন্যই মূলত এই টপটা নেওয়া। পরের দিন আসলে আরও এক জোড়া নিয়েছিলাম, সেটা একদমই গোল্ডের মতো ছিল, ওটাও সুন্দর ছিল মাশাল্লাহ। আর এটাও হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা। আজকেও জারিফকে নিয়ে চলে এসেছি বেস্ট বাইয়ের সামনে। তো জারিফ আসলে এখানে খেলা করছিল, আর এদিকে আমার আজকে একটু ক্ষুধাও লেগেছিল, তাই একটা হালিম অর্ডার করেছিলাম। তো মা ছেলে দুজনে মিলেই হালিমটা খেয়েছি। আর এখানে জারিফের বাবা এসেছে, তো আসার সময় এখানে এই চকলেটগুলো এনেছে জারিফকে, জারিফের একটা আঙ্কেল দিয়েছে। তো চকলেটগুলো আমরা সবাই মিলেই খেয়েছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল। আর এখানে জারিফ এখন একা একাই খেলছে, এখন আর কেউ নেই, যদিও জারিফ একা একা খেলতেই বেশি পছন্দ করে। আর এই ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগের একটা ভিডিও। জারিফের বাবার অফিসের একটা পার্টি ছিল ঢাকার এজেন্সিতে, তো সেখান থেকেই মাত্র আসলো এবং এই ফুলটা ওখান থেকে ওকে দিয়েছে, তো সেটা এসে আমাকে সবার প্রথমেই দিল। আর ওখান থেকে ওদেরকে এই একটা গোলাপ ফুল টাই আর চকলেট দিয়েছিল। আর ওখানে তো বুফে খাওয়া দাওয়া ছিল সেই, তো ওখান থেকেই মাত্র আসলো, একদম ঘেমে গিয়েছে, কারণ তখন একটু গরম গরম ছিল। আর এটা হচ্ছে গিয়ে তারপরের দিন সন্ধ্যাবেলা। আজকে ছিল হচ্ছে গিয়ে শুক্রবার। তো জারিফকে জারিফের বাবার কাছে রেখে আমি আসলে একটু দশতলা মার্কেটে এসেছিলাম জারিফের জন্য একটা পাতলা কম্বল কিনতে। তো পুরো মার্কেট ঘুরে ঘুরে এখানে আমি আসলে কম্বলেরই কোনো দোকান পেলাম না। পরে এখানে জিজ্ঞাসা করার পরে ওনারা বলতেছিল যে এখানে কোনো কম্বলের দোকান পাবেন না, এই মার্কেটটাতে মূলত বাচ্চাদেরই কাপড় চোপড় বেশি পাওয়া যায় আর কি। আপনাদেরকে তো ভিডিওতে একটু দেখিয়েই দিলাম। আর এদিকে দশতলা মার্কেটের সামনেই আফগানি ফায়ার একটা রেস্টুরেন্ট আছে, ওখান থেকে আমি একটা চিকেন কিমা পুরি খেয়ে নিচ্ছিলাম আর একটা কোক খেয়েছিলাম। আসলে পুরি খেলে কিন্তু খুব গ্যাস হয়, তাই ভাবলাম যে একটু কোক খাই। তো দেন আমি হাঁটতে হাঁটতেই একদম মেরাদিয়া যে সাঁকোটা আছে ওখানে চলে এসেছি। ইচ্ছা করে হাঁটতেছিলাম, কারণ অনেক দিন হাঁটা হয় না, তো ভাবলাম যে আজকে হাঁটতে হাঁটতেই যাই। আর মেরাদিয়া সাঁকো থেকে আসলে দশতলা মার্কেট যে অনেক দূর এরকমও না, খুব বেশি একটা সময় লাগে না, 10 মিনিটের মতো হাঁটলেই চলে আসা যায়। তো তারপরে মেরাদিয়া সাঁকোর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি আফতাবনগরের আড্ডার মোড়ে চলে এসেছি। আর আড্ডার মোড়ে আমাদের এখানে একটা ছোটোখাটো বাজার আছে, আমার বাসাও আড্ডার মোড়ের একদম কাছেই। তো বাজারের গলিতেও একটু হাঁটাহাঁটি করলাম, তারপরে এখন আবার হাঁটতে হাঁটতে আমি বেস্ট বাইয়ে যাচ্ছি। তো মোটামুটি কিন্তু আসার সময় আমি পুরোটাই হেঁটেছি, আর বললামই তো আপনাদেরকে যে ইচ্ছা করে হেঁটেছি। তো তারপর এখন আমি বাসায়ও চলে এসেছি। আর আমি ওই যে দশতলা মার্কেট থেকে জারিফের জন্য একটা গাড়ি কিনেছি, এটা হচ্ছে গিয়ে একটা অ্যাম্বুলেন্স। তো জারিফ তো এটা দেখে অনেক খুশি হয়ে গিয়েছিল। আমি যেহেতু আমার বাবাটাকে সাথে করে নিয়ে যাইনি, তাই ওর জন্য একটা গাড়ি এনেছি ছোট্ট দেখে। তো তারপরে আড্ডার মোড়ের ওখান থেকে এই পাতিলটা নিয়েছিলাম। এই পাতিলগুলোতে বেশ অনেক কাজই করা যায় আর তাড়াতাড়ি গরম হয়। আর এখানে আমি দুইটা রাবার ব্যান্ড নিয়েছি, তারপরে নিয়েছিলাম আলু, বাসায় আসলে আলু শেষ হয়ে গিয়েছিল। এছাড়াও বেস্ট বাই থেকে এখানে আমি 2 প্যাকেট চিপস নিয়েছিলাম। এই চিপসটা এখন বেশ খেতে ভালোই লাগে, তাই মাঝে মাঝে নেওয়া হয় আর কি। তারপরে এখানে নিয়েছিলাম 1 প্যাকেট দারুচিনি, আরও নিয়েছিলাম 1 প্যাকেট চিনি গুঁড়া চাল, চাষিরটা নিয়েছিলাম। আমার কাছে যদিও চিনি গুঁড়া চালটা রূপচাঁদারটাই বেশি ভালো লাগে, তবে ওটা আসলে পাইনি। এছাড়াও বেস্ট বাই থেকে আমি খুব সুন্দর একটা স্পুন হোল্ডার নিয়েছিলাম। তো এটা আমি আসলে যে কারণে নিয়েছিলাম সে কাজে আমার লাগেনি। পরে এটার ভিতরে আমি আমার একটা জার সহ মানি প্ল্যান্টের গাছ রেখেছি, কি আর করব, যেহেতু এটা আমার কাজে লাগলো না, তাই আমি এটাকে ওই কাজেই ব্যবহার করেছি, যদিও মনটা খারাপ হচ্ছিল একটু। আর এখানে আমি দশতলা মার্কেট থেকে আমার জন্য 2টা বাটিকের শাল নিয়েছি। বাটিকের শালগুলো দেখতে আমার কাছে বেশ ভালোই লাগলো, তাই একটা রেডের মধ্যে আর একটা ব্ল্যাকের মধ্যে নিয়েছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো আমার আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।